হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গুগল অ্যাডসেন্সের চিঠি নিয়ে। আমি আজ গুগল অ্যাডসেন্সের চিঠিটি হাতে পেয়েছি। আমি অ্যাপ্লাই করেছিলাম অনেক আগে, অর্থাৎ 3 মাস আগে, কিন্তু আমি চিঠিটি একটু দেরিতে পেয়েছি। সেটি আমারই ভুল। তো আমি চাই আপনারা যাতে এই ধরনের ভুল না করেন এবং কোনো অসুবিধা ছাড়াই চিঠিটি হাতে পান, সেই সম্পর্কে কিছু তথ্য। আমি গুগল অ্যাডসেন্সে যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি তখন সেখানে ফোন নম্বর দেইনি। এই কারণে আমার চিঠিটি এসে সেখানে পৌঁছেছে অক্টোবরের 31 তারিখে। আমি অ্যাপ্লাই করেছিলাম অক্টোবরের 12 তারিখে, অর্থাৎ 15 দিনের একটু বেশি সময় নিয়ে চিঠিটি কিন্তু পৌঁছে গিয়েছে। কিন্তু আমি চিঠিটি হাতে পাইনি। কারণ হচ্ছে, চিঠিতে যেহেতু বাবা মায়ের নাম থাকে না, শুধুমাত্র আপনার নিজের নাম দেওয়া থাকে এবং সেখানে অ্যাড্রেস দেওয়া থাকলেও আপনার চিঠিটি অনেক সময় যে পোস্টম্যান থাকে তিনি আপনাকে খুঁজে না পাওয়ার কারণে চিঠিটি পৌঁছে দিতে পারে না। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাড্রেসের জায়গায় অবশ্যই ফোন নাম্বার অ্যাড করতে হবে। আমি আমার চিঠিতে ফোন নাম্বার অ্যাড করিনি, বিধায় চিঠিটি কিন্তু পোস্ট অফিসেই জমা পড়েছিল। তো আমি বেশ কিছুদিন খবর নেওয়ার পরে সেখানে কয়েকদিন ধরে আমি যাওয়ার পরে আমি 3 দিন খোঁজ নিয়েছি, কিন্তু আমি চিঠিটি পাইনি। তো আমার একটা পরিচিত একজন ব্যক্তির মাধ্যমে আমি আরেকবার পোস্টম্যানকে বলার পরে পোস্টম্যান তার কম্পিউটারে ভালো করে দেখে যে আসলে চিঠিটি অক্টোবরের 31 তারিখে পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে আমার যেহেতু বাবা মায়ের নাম নেই এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয়, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া ছিল না। আমি ফোন নাম্বার দেইনি সেখানে, সেই কারণে তিনি আমাকে খুঁজে পাননি। তো আপনারা যাতে এই ধরনের ভুল না করেন, সেই কারণেই আমি আজ এই ভিডিওটিতে আপনাদের কিছু তথ্য দিতে চলেছি। সেখানে অবশ্যই আপনারা আপনাদের অ্যাড্রেসটি সঠিকভাবে এন্ট্রি করবেন এবং অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিবেন অ্যাড্রেসের জায়গায়। আর আপনার এমন ফোন নাম্বার দিবেন যেটি সবসময় আপনাকে কল করে পাওয়া যাবে, নাহলে কিন্তু পোস্টম্যান আপনাকে খুঁজে পাবে না। সো সেক্ষেত্রে আপনি হয়তো ভাববেন আপনার চিঠি এসে পৌঁছায়নি বা আপনার চিঠি পাননি। তো এর জন্য অবশ্যই আপনি আপনার ফোন নাম্বারটি অ্যাড করবেন এবং অ্যাড্রেসটি খুব ভালোভাবে এন্ট্রি করবেন এবং আপনার যে পোস্টাল কোড থাকে সেই পোস্টাল কোডটি সঠিকভাবে এন্ট্রি করবেন। আর অবশ্যই আপনি 15 থেকে 20 দিন পর পোস্ট অফিসে খোঁজ নিয়ে দেখবেন যে চিঠিটি পৌঁছে গিয়েছে। আমার চিঠিটি কিন্তু 17 দিনের মাথায় তারা আমাকে পৌঁছে দিয়েছে, কিন্তু আমি আমার ভুলের কারণেই চিঠিটি দেরিতে পেয়েছি। দেখতে পাচ্ছেন চিঠির অবস্থা কিন্তু কাহিল, অর্থাৎ চিঠি এসে পৌঁছেছে আরও প্রায় 1.5 মাস আগে, আমি হাতে পেয়েছি আজকে। তো এখানে আমি চিঠিটি কিন্তু এখনও খুলিনি, আমি পিন নম্বরটি এখনও ভেরিফাই করিনি। আমি পিন নাম্বারটি ভেরিফাই করব। তো তার আগে আমি চাচ্ছিলাম যাতে করে আপনারা এই ধরনের প্রবলেমে না পড়েন, সেজন্য এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আর আমি পিন নাম্বারটি ভেরিফাই করব। তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন।